রিসেন্ট টাইমে ওয়ান অফ দ্য মোস্ট হাইপ মুভি কোনখান আমাদের এই ঢালিউড ইন্ডাস্ট্রিতে যে কেউ বলে দিতে পারবে অবভিয়াসলি তুফান। কারণ ভাইজান সত্যি কথা বলতে গেলে আমরা এই টাইপের মুভি খুবই কম পাইছি এখন পর্যন্ত, তার জন্য আমাদের হাইপটা বা খুশিটার একদমই সীমা নাই। লাস্ট কবে ভাইজান এরকম অ্যাকশন বা মাস মাসালা মুভি পাইছিলাম আমরা জানেন তো মনে নাই। যদি ভাইজান কারো মনে থাকে অবভিয়াসলি কমেন্টে জানাই দিও যে জায়গায় ভাইজান এই টাইপের অ্যাগ্রেশন দিয়ে অ্যাকশন দেখানো হয়েছে। কারণ ভাইজান মোস্ট অফ দ্য টাইম অনেকের মাথার মধ্যে আসবে যে ভাই বলিউড আর হলিউডে তো দেখছি, বাংলায় কি ভাইজান আদৌ দেখছি? আমার তো মনে হয় না এরকম গ্র্যান্ড আকারে মুভির প্রেজেন্টেশন আমাদের ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত হয় নাই। আমি জানি না সামনে হবে কিনা, তবে এই পথটা কি আদৌ সুগম হচ্ছে? তাহলে কি ভাইজান এই টাইপের মুভির পথটা সুগম করতেছে আমাদের এই তুফান, মানে আমাদের এই সাকিব খান পরবর্তীতে এই টাইপের মুভি দেখতে পাবো? যদি পাওয়া যায় তাহলে এক কথায় বলতে লাগবে আমাদের অডিয়েন্সের জন্য আশীর্বাদ হয়ে আসছে সাকিব খান প্লাস আমাদের এই রায়হান রাফি। আর যুগলবন্দিতে আমরা পাইছিলাম এই তুফান। কারণ প্রত্যেকটা জিনিসে কাউকে না কাউকে তো ফার্স্ট মুভটা নিতে লাগে, আর এই ফার্স্ট মুভটা রায়হান রাফি প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে। আমি যদি সোজা সাপটা ভাষায় বলি, লাস্ট কবে রায়হান রাফি ছাড়া এরকম সিনেমাটোগ্রাফি দিয়ে মুভি আনার চেষ্টা করছিল কেউ? হ্যাঁ ভাইজান, আমি বলতেছি আরফান নিশির সুরঙ্গের কথা। স্টোরিটা ট্রু স্টোরি বেসে হওয়া সত্ত্বেও তার সিনেমাটোগ্রাফিটা কাউরে পাগল করার জন্য যথেষ্ট। তবে সেই পাগল সেই পাগল নয়, পাগলামিটা হচ্ছে আমাদের মুভি লাভারদের মধ্যে যে তৃপ্তিটা থাকে সেই তৃপ্তিটা এই সিনেমাটোগ্রাফির দ্বারাই প্রেজেন্ট করছে রায়হান রাফি। সেট লোকেশন থেকে শুরু করে ভাই প্রত্যেকটা জায়গায় সিনেমাটোগ্রাফি যেই দেখবে সেই পাগল হয়ে যাবে। আর এরই সাথে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ক, যেটা ভাইজান আগের তুলনায় আমাদের মুভি ইন্ডাস্ট্রি রিসেন্ট টাইমে ভাই হিউজ পরিমাণে একখান জাম্প নিছে। কারণ রিসেন্ট টাইমে যদি আমি উদাহরণ দিতে চাই তাহলে আমাকে স্পেসিফিকলি বলতে হবে চঞ্চল চৌধুরীর হাওয়ার কথা। কারণ তারা সেই এক জায়গায় এত সুন্দর করে শুট করছে আর আমাদেরকে সেই এনভায়রনমেন্টের সাথে একেবারে জড়ায় ফেলাইছে। তার সাথে সাথে অবভিয়াসলি রায়হান রাফির সুরঙ্গ, যেইখানে আমাদের ফার্স্ট হ্যান্ড ফিল দেওয়ার চেষ্টা করছে রায়হান রাফি। এই মানুষটাই প্রতিনিয়ত নতুন নতুন সেক্টরগুলোতে হাত দিচ্ছে, যেগুলো সাধারণত আমাদের ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত দিতে ভয় পাইতো। এক হয়তো বা বাজেটের ইস্যুতে, না হয় ভাইজান কোনো একখান কারণে, অবভিয়াসলি সেন্সর বোর্ডের কারণে। আর যাদের কাম একখানে এরকম নতুন নতুন ইনিশিয়েটিভগুলোকে বা এরকম ভালো ইনিশিয়েটিভগুলোকে বুড়াঙ্গল দেখা, যার জন্য আমাদের এই সুনামধন্য সেন্সর বোর্ড রায়হান রাফির রিসেন্ট টাইমে আরো একখান মুভি ব্যান করে ফেলাইছে। সেই জিনিসটাকে বাদ দিয়ে আসি মেইন পয়েন্টটাতে। রায়হান রাফি আর সাকিব খানের যুগলবন্দির যে অ্যাকশন ধর্মী মুভিগুলো আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে, অর্থাৎ তুফানের কথা বলছি, সেইটার হাত ধরে কি আদৌ আমরা সামনে এরকম মাস মাসালা মুভি পাইতে যাচ্ছি? এই উত্তরটা কেউই দিতে পারবে না কনফার্ম আকারে। কারণ আমাদের ইন্ডাস্ট্রিটাই হচ্ছে তেমন, যেখানে ভাত পায় সেখানে শুয়ে পড়ে। কারণ অডিয়েন্স নিয়ে চিন্তা ভাবনা খুব কম ক্রিয়েটরই করে। ঠিক সেই কম ক্রিয়েটরের মধ্যে আমি একজনকার নাম নিই, সেটা হচ্ছে রায়হান রাফি। সে প্রতিনিয়ত এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট করে আমাদের সামনে ভালো কিছু প্রেজেন্ট করতেছে। এই ভালো কিছু দেখানোর যে পথটা সেটা সুগম করে দিচ্ছে অবভিয়াসলি ওয়ান এন্ড অনলি কিং খান সাকিব খান। যারা সাকিব ভক্ত আছে বা সাকিবিয়ান আছো, যারা আমাকে এখন পর্যন্ত দেখছো, তাদের জন্য বলবো ভাই মাইন্ড করো না। তোমাদের চিন্তাধারা হয়ে গেছিল এক কেন্দ্রিক, যে ভাই সাকিব খানকে আমরা ওই টাইপেই দেখবো, সাকিব খানকে সেই ভার্সেটাইল অ্যাক্টর হিসেবে আমরা দেখবো না। তার মধ্যে যে পোটেনশিয়ালটা আছে সেই পোটেনশিয়ালটা কে বের করতে পারে সেই চিন্তাধারাটা কারোর মধ্যে নাই। সাকিব যেটা করতেছে সেটা করতে থাক, সেটা দিয়ে আমরা খুশি। সাকিবের মধ্যে যে পোটেনশিয়ালটা আছে, যেই চিন্তাধারাটা আছে, যে অ্যাক্টিং স্কিলটা আছে, সেটাকে বের করার যে ক্ষমতাটা, সেটা রায়হান রাফির মতোই ক্রিয়েটররা রাখে। আর যার জন্য ভাইজান তোমাদের একেবারে একনিষ্ঠ বিক্রি হয়ে গেছে রায়হান রাফির কাছে। কারণ তার চিন্তা ভাবনা এক কেন্দ্রিক না, তার চিন্তা ভাবনা ভার্সেটাইল। সেই চিন্তাধারার মধ্যে সাকিব খানকে চঞ্চল চৌধুরীর অপোজিটে রাখার যেই বড় রিক্স খান, সেটা ভালোভাবে নিয়ে আনিছে রায়হান রাফি। আর সাকিব খানের ট্রু পোটেনশিয়ালটা বের করার জিম্মাটা বা ট্রু পোটেনশিয়ালটা বের করার যেই আগ্রহটা, সেটাই রায়হান রাফির দ্বারাই আমি দেখছি। সাকিব অডিয়েন্সরে বলতেছি, আর কত সাকিব ভাইজান রে তোমরা লাভ আর ভালোবাসা প্রেম প্রীতির মধ্যে জড়ায় রাখবানে, একটু তারে ভার্সেটাইল আকারে দেখার চেষ্টা করো। তাই রায়হান রাফি আমাদের এই ঢালিউড ইন্ডাস্ট্রিকে যেই পথটা দেখাচ্ছে সেই পথটা অনুযায়ী চলার চেষ্টা করো, আমি বলতেছি যারা ক্রিয়েটর আছে তাদেরকে। আর সবচেয়ে বড় বিষয় এখানে হচ্ছে আমাদের ফিল্ম সোসাইটিকে। আমি জানি না তাদের চিন্তাধারা সেই এফডিসি থেকে বের হবে কিনা, তাদের চিন্তাধারা সেই এফডিসি আর আনরিয়ালিস্টিক জিনিসপাতিতে। অডিয়েন্স কি যাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা। তাই এখন পর্যন্ত এই জিনিসটা বলতেই পারে, যদি তুফান সাকসেস হয়ে যায় তাহলে অবভিয়াসলি এই ট্রেন্ডটা বাংলাদেশে অনেক দিনই চলবে। আর এরই সাথে এই 10 কোটি প্লাস বাজেটটাও বাংলাদেশে রেগুলার হয়ে যাবে। আশায় তো থাকতে পারি রায়হান রাফির দেখানো পথেই চলবে আমাদের এই ইন্ডাস্ট্রি। যদি না চলে থাকে আমি জানি না কি হবে না হবে, তবে এই অগ্রসরটা, এই যে গ্রোথটা হয়েছে রিসেন্ট টাইমে কয়েকটা মুভিতে, স্পেসিফিকলি একটার পর একটা মাইন্ড ব্লোয়িং মুভির দ্বারা, এটার ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে আর বেশি দিন নাই আমাদের ইন্ডাস্ট্রিটাকে টঙ্গে দেখতে, অর্থাৎ ভাইজান সবার উপরে দেখতে। তাই ভাইজান অপেক্ষায় থাকবো আমাদের ইন্ডাস্ট্রিটিকে সেই টপে দেখার, সেখান থেকে ভাই গর্ব কইরা বলতে পারো ভাই এইখান আমাগরি মুভি। আর সেই গর্বটার বুকের মধ্যে বাঁধা নিয়ে যাইতেছি এখান থেকেই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস সাবির 2.1 সাইনিং আউট।